মায়েরা, জগৎ সংসারী আমার প্রেমের ঠাকুর গৌরী সন্ধ্যা, যার মায়ের নাম ছিল শচী ঠাকুরান, বাবার নাম আপনারা জানেন জগন্নাথ মিশ্র, কিন্তু মা এই যে শচীমার কোল থেকে 10-10টা সন্তান সন্ততি সবকটা চলে গেল। একবার বিচার করে দেখেছেন বাবা? আমাদের কোল থেকে যদি আমরা একটা সন্তান হারিয়ে ফেলি, আমাদের মনে মনে কত অভিমান। আমরা ভগবানের কাছে গিয়ে কাঁদি আর বলি, প্রভু তুমি আমার বুকের ধন কেড়েছ, আর আমি তোমাকে পূজা করব না, আর আমি তোমায় সেবা দেব না, আর আমি তোমায় কিছু নিবেদন করব না। কিন্তু মায়েরা একটা জিনিস দেখেছে, এখানে যারা মহাভারত পড়েছে, মহাভারতে দ্রৌপদীর কটা সন্তান একসঙ্গে প্রাণ হারিয়েছে? 5টা। শচীমার প্রথম কোলে 8টা কোলে মারা গেছে, আর মহাভারতে দ্রৌপদীর পঞ্চপুত্র নিধন হয়ে গেছে। মায়েরা, অশ্বত্থামা দুর্যোধনকে বলেছিল, দুর্যোধন আমি এনে দেব পঞ্চ পাণ্ডবের মাথা ছেদন করে তোমার হাতে, আর যদি দিতে না পারি আমি আর তোমার সঙ্গ করব না। কিন্তু তোমাকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করে গেলাম, আজ রাতের অন্ধকারে আমি পঞ্চ পাণ্ডবের 5টা মাথা কেটে আমি তোমার হাতে তুলে দেব। দুর্যোধন বলেন, বাহ অশ্বত্থামা, তুমি আমার গুরু ভাই, আমার মনে বড় আনন্দ, কারণ আমরা গুরু ভাই তো। তুমি প্রতিজ্ঞা করেছো পঞ্চ পাণ্ডব যাদের লাগি একটা একটা করে ভাই আমি হারিয়েছি, যাদের লাগি কুরুক্ষেত্রের মাঠে আমার ধ্বংস হয়ে গেল, সেই পঞ্চ পাণ্ডবের মাথা তুমি আমার হাতে তুলে দেবে। অশ্বত্থামাও জানে, কিন্তু জানেন বাবা, ওই দিন আমার কৃষ্ণ একটা ঘটনা ঘটিয়ে দিল। যে ঘরে পঞ্চ পাণ্ডব ছিল, সেই ঘরে পঞ্চ পাণ্ডব ওই রাত্রিতে না থেকে পাণ্ডবদের 5টা ছেলে ঘুমিয়েছিল। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু নিজেরা অনুভব করে। আমার ভগবান কি জানতো না যে আজকে দ্রৌপদী পঞ্চপুত্র ধ্বংস হয়ে যাবে? হে বিশ্ব ব্রহ্মাণ্ডে বাবা, যা যা কিছু ঘটে সবই তো তারই চিত্রপট। তাহলে ভগবান ভালো করে জানি যে অবশ্যই আজকের দ্রৌপদীর পঞ্চপুত্র ধ্বংস হবে। কেন ধ্বংস করতে চাইল জানো? ভক্ত জাতি কাঙাল হয়ে যায়। এ জগতে যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী ভক্ত, তাদের তো পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, যে করে আমার আশ তারই করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার দাস অনুদাস। কৃষ্ণ ভক্তকে বাবা সারা জীবন কাঁদতে হবে, ওদের কান্না শেষ হয় না কোনোদিন। দ্রৌপদীকে কাঙালি করে দেওয়ার জন্য ওই রাতের অন্ধকারে অশ্বত্থামা ভেবেছিল বুঝি পাণ্ডব শুয়ে আছে, পঞ্চ পাণ্ডবের মাথা ছেদন করে দুর্যোধনের হাতে দেবে। রাতের অন্ধকারে গিয়েছে অশ্বত্থামা, আর অশ্বত্থামা গিয়ে পঞ্চ পাণ্ডবের রাতের ঘুটঘুটি অন্ধকার, কারোর মুখ দেখা যাচ্ছে না, অজান্তে অশ্বত্থামা দ্রৌপদীর 5টা ছেলের মস্তক ছেদন করে দিয়েছে। একসঙ্গে পুটলিতে বেঁধে কাঁধে করে নিয়ে যাচ্ছে দুর্যোধনের কাছে। দুর্যোধন, 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 দেখো সে তোমার চিরশত্রু, যার জন্য তুমি রাতে ঘুমাতে পারো না, সেই চিরশত্রুর মাথা
সেদন করে আজ আমি তোমার চরণে নিবেদন করলাম। বাহ অশ্বত্থামা, এই না হলে তুমি আমার গুরু ভাই, একবার আমার হৃদয়ে এসো। অহংকারী দুর্যোধন অশ্বত্থামাকে বুকে জড়িয়ে ধরল। আর আগে কি করেছিল জানো দুর্যোধন? ওই পঞ্চ পাণ্ডবের মাথা ভেবে একটা একটা করে মাথা হাতে নেয়, আর একটা বড় পাথরে একটা একটা করে পাথরে আছাড় মারে। কারণ এত ক্রোধ জন্মে গেল দুর্যোধন। আর যেই না পাথরে আছাড় মারলো না, মাথাগুলো একেবারে ভেঙে গুঁড়ো হয়ে গেল। দেখতে দেখতে 5খানা মাথা মেরেছে পাথরে। আর যেই না 5খানা মাথা মারার পর দুর্যোধন চমকে উঠেছে। অশ্বত্থামা, এ তুমি কাদের মাথায় এনেছো? এগুলো তো পাণ্ডবদের মাথা নয়। দেখতে পাচ্ছে না কিন্তু বাবা বুঝলো কি করে? চারিদিকটা ঘুটঘুটি অন্ধকার, তবু দুর্যোধন বলছে অশ্বত্থামা এটা পাণ্ডবদের মাথা নয়, তুমি ভুল করেছো। কারণ আমি 5টা মাথা যখন পাথরে আছাড় দিলাম, 4খানা মাথা ভেঙে গুড়িয়ে যেতে পারে, কিন্তু বাবা ভীমের মাথা তো ভাঙবার মাথা নয়। অশ্বত্থামা তুমি কাদের মাথা এনেছো? ভীমের মাথা গুলি ভেঙে গেল কি করে? একটা লণ্ঠন নিয়ে এসে দেখলো, ও মায়েরা, পঞ্চ পাণ্ডব নয়, দ্রৌপদীর 5টা ছেলের মাথা। যতই দুর্যোধন খারাপ হোক না কেন, তার শত্রু তো তার ভাই পুরানো, শত্রু তার ভাইরা। দুর্যোধন বলল অশ্বত্থামা তুমি এটা কি করেছো? আমি তো চাইনি, আমি তো দ্রৌপদীর পঞ্চপুত্রের মাথা চাইনি। তাহলে তুমি এই কাজটা কেন করলে? আমি বুঝতে পারিনি দুর্যোধন। চুপ করো। সকাল হতে না হতে মা, ও মায়েরা, কোন বাবা মা যদি গিয়ে দেখে সন্ধ্যাবেলা যে ছেলে বাবা মাকে বলে ঘরে ঘুমালো, সকালবেলা উঠে যদি দেখে তাদের দেহ আছে যাদের মাথা নেই, সে মার কি পরিণতি হবে গো? জগতে যে মা হতে পেরেছে সেই জানে এই মাদের কত চালা। আজকে দ্রৌপদী গিয়ে দাঁড়িয়ে দেখছে তার 5টা ছেলের মাথা নেই, কাঁদেনি গো, পাশারি হয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ কেন বিনয় আমার সর্বহারা করিলি। কৃষ্ণ বাহ, তুই আমার বুক থেকে 5টা ছেলেকে কেড়ে নিয়েছিস, বেশ করেছিস, ঠিক করেছিস কৃষ্ণ, ঠিক করেছিস। দ্রৌপদী কিছু বলল না মা। ভীম এসে বলে উঠলে দ্রৌপদী
যে তোমার 5টা ছেলের মস্তক ছেদন করেছে, আমি কথা দিলাম ভোর না হতে হতে আমি তার মার বুক খালি করে আমি তোমার চরণে দেব। না না স্বামী না, কোনদিন বলো না কথা, তুমি বলো না। কারণ যে মার সন্তান আগারা এসে যাবে কত জ্বালা। আমি তো হারিয়ে বসে আছি, আমি চাই না, আমি চাই না আমার মতো কোনো মা কাঁদে, আমি চাই না। তাই তুমি কথা দাও কোনদিকে আমি যেমন কাঁদছি, ওগো স্বামী গো, তোমার চরণে আমারই একটা নিবেদন, আমি মা হয়ে যেমন কেঁদে বেড়ালাম, কথা দাও স্বামী যেন আমার মতো কেউ কাঁদে না। স্বামী গো যদি কোনদিন তোর শনি আমার সাক্ষাৎ দেব, আমি তোকে প্রশ্ন করব, যারাই নাকি তোরে ভালোবাসে তাদের এমনি করে তুই কাঁদা শিখিয়েছিল, যারা তোরে এমন করে কৃষ্ণ, আমি কাঁদছি ঠিক আছে, কিন্তু আমার মতো করে যেন কোনো মা জানোয়ার না কাঁদে। দেখেছ মা, এদেরই বলবে মা। কিন্তু একটা কথা বলে যাই বাবা, ছেলে মেয়েকে ভালোবেসো, কিন্তু দেখো ছেলে যেন এমন ভালোবেসো না ছেলে মেয়ে শেষ পর্যন্ত যেন মাথায় উঠে চড়ে বসে। ছেলে মেয়েকে ভালোবাসতে হবে, আবার তার ভিতরে বাবা শাসনটা বজায় রাখতে হবে। আর যে বাবা মার সন্তানের প্রতি শাসন চলে যায়, সে সন্তান বড় হয়ে কোনোদিন ভালো হবে, কারণ তার বাবা মার প্রতি ভয় তো নেই, কারণ সে যেটা মনে করবে সেটা কিন্তু না। প্রমাণ দিয়ে গেছে গো চাণক্য। যত করে মনে পড়ে গেল বাবা বলি, যদি কোনো ভক্তের একটু চৈতন্য ফেরে। আপনারা শুনেছেন চাণক্যর নাম, অনেকে শুনেছে যারা গ্রন্থ পড়ে। এই চাণক্য ছোটবেলায় এত সুন্দর পড়াশোনা করতো বাবা, প্রত্যেক বিষয়ে প্রত্যেক পরীক্ষায় সে ফার্স্ট হতো। কিন্তু বাবা চাণক্যর বাবার এত কঠিন শাসন ছিল, একদিন চাণক্যকে বলল, চাণক্য এবছর পরীক্ষায় যদি তুই ফার্স্ট থেকে যদি সেকেন্ড হয়ে যাস, তোকে কিন্তু এই বাড়ি থেকে আমি বের করে দেব। যেই না কথাটা বলেছে না, চাণক্যর মনে বড় বেদনা। ছুটে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরে বলল, মা ও মা, মা গো, বাবা ভালোবাসে মাও ভালোবাসে,
কিন্তু বাবা তফাৎ। মার ভালোবাসাটা হলো মাধুর্য, আর বাবাদের ভালোবাসাটা হলো ঐশ্বর্য। আজকেই সেই মাধুর্য ভালোবাসায় মার কাছে গিয়ে কাঁদছে মা। বাবা কি বলেছে জানো? আমি যদি এবছর পরীক্ষায় ফার্স্ট থেকে যদি সেকেন্ড হয়ে যায়, বাবা নাকি আমায় ঘর থেকে বের করে দেবে। ও মামা, তুমি তো জানো আমার একটাও টিউশনে মাস্টার নেই। আমার বন্ধু যারা তাদের মাস্টার আছে, কিন্তু আমার তো টিউশন নেই। বলো না কি করে আমি পরীক্ষার রেজাল্ট পাবো? চাণক্যর এতটাই মাথা ছিল মা, স্কুলে যতটুকু পড়াশোনা হয় ওটুকুই পড়ে চাণক্য প্রতি বছর ফার্স্ট হয়, প্রথম হয়। কিন্তু এবছর তার কঠিন শাসন তার বাবা, আর ছেলেটা কোনো বছর এত ভয় পায় না, চাণক্য এবছর এতটা ভয় পাচ্ছে। দেখতে দেখতেই চাণক্যর মাকে বললো, বলবে মা আমার একটা মাস্টার দিতি? ঠিক আছে বাবা, তুই বলিস না, আমি দেখি তোর বাবাকে বলে যদি একটা টিউশন মাস্টারে দেওয়া যায়। বাবা দুপুর বেলা এসেছে চাণক্যর বাবা। মা কি করেছে? তাড়াতাড়ি করে গ্লাসে করে জল দিয়েছে, তাড়াতাড়ি করে পাখার বাতাস হচ্ছে, তাড়াতাড়ি করে চরণ সেবা করছে। চাণক্যর বাবা বলে উঠলেন, কি গো গিন্নি, কই এত ভালোবাসার ঘটা তো কোনোদিন দেখি নাই। তবে কি তোমার মনে কিছু একটা আছে নাকি যেটা তুমি বলতে পারছো না? স্বামী গো, তোমার কাছে তো আমার জন্য কিছু কোনোদিন চাই, একটা জিনিস চাইবো, দেবী। কি? আমার চাণক্যর জন্য একটা টিউশনি মাস্টার দেবী। ও, এই জন্য এত ভালোবাসার ঘটা? ঠিক আছে, আমি কথা দিলাম তোমার জন্য, তোমার ছেলের জন্য আমি একটা মাস্টার দেব বটে, কিন্তু যদি প্রথম থেকে যদি দ্বিতীয় হয়ে যায়, যদি ফার্স্ট থেকে যদি সেকেন্ড হয়, আমি কিন্তু ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। চাণক্যর মনে সবসময় ভয়। দেখতে দেখতে বাবা পরীক্ষা হয়ে গেল। পরীক্ষার রেজাল্টের দিন চাণক্য যাচ্ছেন, যদি আমার রেজাল্ট খারাপ হয়। সমস্ত বন্ধুরা দেখলো কি জানো? এখন রেজাল্ট খারাপ হওয়া তো দূরের কথা, সবার উপরে চাণক্যর নাম লেখা। ছুটতে ছুটতে আসছে চাণক্য, চাণক্য ছুটতে ছুটতে যাই না চাণক্য, চাণক্য বলতে বলতে আসছে, হে শুনেছিস, শুনেছিস তুই শুধু আমাদের স্কুলে প্রথম আসবি রে, আমাদের গোটা সাব ডিভিশনের মধ্যে তুই প্রথম হয়েছিস। চাণক্য বলল, আমি বিশ্বাস করি না, আমি তোদের কথা মানি না, আমি নিজে চোখে দেখব। চাণক্য গিয়ে দেখলো বাবা সত্যি শুধু স্কুলে প্রথম হয়নি, গোটা সাব ডিভিশনের মধ্যে চাণক্য প্রথম হয়েছে। মনে বড় আনন্দ, ছুটতে ছুটতে মার কাছে এসেছে। মা মা মা, জানো বাবা আমায় আর বের করে দেবে না, তুমি শুনেছো আমি শুধু স্কুলে প্রথম হইনি, আমি গোটা সাব ডিভিশনের মধ্যে তোমার চাণক্য প্রথম। মায়েরা, সন্তানের যদি সুনাম পায়, সন্তান যখন পরীক্ষার রেজাল্ট নিয়ে বাবা মাকে দেখায়, যদি স্কুলে প্রথম হয়, বাবা মা দেখাতে পারে না গো, কিন্তু বাবা মার হৃদয়ে যে কত আনন্দ গো। তখন বাবা মা আনন্দে তার নয়ন থেকে বাড়ি বিগলিত। চাণক্যর মা চাণক্যর জন্য রান্না করেছে, খাবি আয় বাবা। না মা না, আমি প্রতিদিন একা খাই। আমার বাবা যদি শোনে আজকের আমি গোটা সাব ডিভিশনে প্রথম হয়েছি, আমার বাবা বড় আনন্দ পাবে, আমি আজ আমার বাবার সঙ্গে খাবো। হঠাৎ দেখলো বাবা দুপুর বেলা, সকাল থেকে ছেলেটা কিছু খাইনি, দুপুর বেলা বাবা বাড়িতে প্রবেশ করছে। চাণক্য ছুটে গিয়ে বাবা 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 বলে যেই না কোমরটা জড়িয়ে ধরলো না, বাবা
শুনেছো তোমার চাণক্য স্কুলে ফার্স্ট হয়নি, গোটা সাব ডিভিশনের মধ্যে তোমার চাণক্য ফার্স্ট হয়েছে। যেই না কথাটা বলেছে না, চাণক্যর বাবা হাতটা ধরে বলল, তুমি আমার উদ্ধার করে দিয়েছো। তাই এর জন্য এত আনন্দের ঘটনা কিসে? যা যা যা, এখান থেকে যা, ভালো করেছিস, পাস করেছিস, ভালো হয়েছে। চাণক্যর মনে অভিমান জন্মে গেল যে বাবার কাছে ছোটবেলা থেকে জীবনে কোনো দিনের জন্য ভালোবাসা পাইনি, আজ এত বড় আনন্দের খবর দিলাম, তাও আমার বাবা খুশি নয়। তাহলে ওই রকম বাবাকে আমি আর বাবা বলে ডাকবো। আজ রাত্রিবেলা আমার বাবা যখন ঘুমাবি, আমি ধারালো চকচকে অস্ত্র দিয়ে আমার বাবার মস্তক থেকে ছেদন করে দেব। ছোট ছেলেটার এত জেদ জন্মে গেল বাবা, সকালবেলা ওই যে দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল, কামার শালে গিয়ে ধারালো চকচকে অস্ত্র তৈরি করেছে। অস্ত্রটা নিয়ে সন্ধ্যেবেলা থেকে ঘুরে বেড়াচ্ছে, বাবা মা কখন ঘুমাবি, আর ঘুমালে ঘুমান্ত অবস্থায় আমার বাবার মস্তকটা ছেদন করে দেবে। সারা রাত সন্ধ্যেবেলা ঘুরে বেড়াচ্ছে, কখন বাবা মা ঘুমায়। দেখতে দেখতে মাগো সকাল চলে গেল, দুপুর চলে গেল, বিকাল চলে গেল, সন্ধ্যে গড়িয়ে গেল, রাত ঘনিয়ে এলো। বাবা মা গরিব কাঙাল তো বারান্দায় এক খাটিয়ায় ঘুমাচ্ছে। মায়েরা, এ জগৎ সংসারে দেখবেন বাবা পারে, কিন্তু মা কি থাকতে পারে? মা থাকতে পারছে না। বিছানায় শয়ন করে চাণক্যর বাবাকে বলছে, হ্যাঁ গো, ছেলেটাকে তুমি এমন বকলে, ছেলেটাকে তুমি এমনই বকলে, তুমি একবারও ভেবে দেখেছো আজ তোমার জন্য ছেলেটা বাড়িতে ফিরছে না, না জানি কোথায় চলে গেল। যেই না কথাটা বলেছে না, চাণক্যর বাবা বললেন, চুপ করো, সময় হলে ঠিক চলে আসবে, সময় হলে ওর ঠিক বাড়িতে চলে আসবে, এত কান্নাকাটি করার কিছু নেই। আবার ঘুমিয়ে পড়েছে। হঠাৎ দেখলো বাবা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে ওই চাণক্যদের বাড়ির কুড়ে ঘরে পড়েছে। আর ওই চাণক্যর মা বলতে বলতে বলছে, জানো একবার লক্ষ্য করে দেখেছো, আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়ে আমার গোটা কুড়ে ঘরটাকে যেন আলোকিত করে দিয়েছে। যেই না কথাটা বলেছিল, আর থাকতে পারলো না চাণক্যর বাবা, এতক্ষণ বুকটাকে চেপে রেখে দিয়েছিল। আর যেই না পূর্ণিমার চাঁদের কথা বলল, চাণক্যর বাবা কি বলল গো, ওগো গিন্নি গো, তুমি তো শুধু আকাশের চাঁদ দর্শন করলি, আকাশের চাঁদ দেখে তোমার মনে এত আনন্দ, কিন্তু দেখো দেখো গিন্নি, আমার ঘরে যে চাণক্য চাঁদি উদয় হয়েছে, তুমি তো জানো আকাশের কেন তুমি বুঝতে চাইছো? দিনের বেলা নিভে যায়। গিন্নি, তুমি তো দর্শন করেছো আকাশের চাঁদ, আর আকাশের চাঁদ দেখে তোমার এত আনন্দ হচ্ছে, তুমি জানো না ওই আকাশের চাঁদ দেখে যার এত আনন্দ, কিন্তু আমার ঘরে
যে চাণক্য চাঁদের উদয় হয়েছে। আমি কোনোদিন বলতে পারি না। তুমি কি জানো আমার ঘরে চাণক্য চাঁদ। আমি যখন সকালবেলা রাস্তায় বের হই, আমাকে দেখে সবাই বলে ওই দেখো চাণক্যর বাবা যাচ্ছে, যে কিনা সাব ডিভিশনের মধ্যে প্রথম হয়েছে। জানো গিন্নি, আমি দেখাতে পারি না হৃদয়টা খুলে আমার ছেলের জন্য কতটা আনন্দ হয়। আর ঠিক সেই সময় চাণক্য কি করছে জানো? ওই ধারালো চকচকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ বাবা ঘুমালে বাবার মস্তকটা ছেদন করবে। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্ত্রটা নিয়ে শুনল, চাণক্যর হাত থেকে অস্ত্রটা পড়ে গেল, বলে উঠল, পিতা গো, তব চরণে বড় অপরাধী অস্ত্রটা ফেলে দিয়ে চাণক্য বাবার কাছে গিয়ে বলল, বাবা, এতদিন পরে আমার চৈতন্য হলো। তুমি কোনদিন আমার সামনে বলনি তুমি আমায় ভালোবাসো, কিন্তু তোমার হৃদয়ে যে আমার জন্য এত ভক্তি, আমার জন্য এত প্রেম, আমার আগে জানা ছিল না। চাণক্যর বাবা বলল, খোকারি, আমি যদি আমার ভালোবাসাটা তোকে দেখিয়ে দিতাম, তাহলে কি তুই এই গোটা সাব ডিভিশনের মধ্যে প্রথম হতি? হরি হরি বল, হরি বল, হরি বল। কোনদিনও হতিস না, যার জন্য তোর মা তোকে ভালোবাসেছে, কিন্তু আমার ভালোবাসাটা দেখেছ মা? ভালো যদি বাঁচতে হয় এইরকম ভালোবাসো, যেমন ভালোবেসে পেল না ছেলের দাদর দিয়ে দিয়ে যেন বাদর তৈরি হয়ে যায়। ভালোবাসার মধ্যে যেন শাসনটা বজায় থাকে। আছে সেই শচীর নন্দন গৌরী সুন্দর, কারণ বাবা ভুলে গেলে হবে না, এটা কলিযুগ। কলিযুগে আমার মহাপ্রভু হচ্ছে কাঙালির ঠাকুর, বড় লোকের ঠাকুর ন। কারণ সত্যতে নারায়ণ হয়ে ধনী হয়েছে, ত্রেতাতে রামচন্দ্র হয়ে ধনী হয়েছে, দাপরিতে কৃষ্ণচন্দ্র হয়ে ধনী হয়েছে, আর কলিকালের মাটিতে আমার কাঙালির ঠাকুর হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যদি পাঁচ দুয়ারে গিয়ে আচল পেতে ভিক্ষা করে আমার প্রভুর সেবা না হয়, আমার প্রভুর সে প্রসাদ জীবনেও গ্রহণ করে না। কারণ লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয়। তো আজকে কীর্তনের প্রারম্ভে বাবা যাদের উদ্যোগে কীর্তন, তাদের চরণে যদি প্রণাম জানানো না হয়, কীর্তন গাওয়া বা কীর্তন শোনা দুটোই বৃথা হয়ে যায়। তো যাদের উদ্যোগে কীর্তন, তাদের সবাকার চরণে জানালাম আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তবে বাবা, আমি যে সামান্য কলির হতো, যার ভজন নাই, যার সাধন নাই, যেখানে কৃষ্ণ প্রেম ও রস মাধুর্য কিনা, সে কেমন করি একটি বদনে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো ভক্ত চরণ তলে দাঁড়িয়ে আজকে আমার ভগবানের মধুর নাম বর্ণনা করব। তবে পারি মা, আপনাদের মতো গুরুজনদের চরণ ধুলাম। এই যে কলির জ্ঞানন্দজি, আবার সামান্য কলির কন্যা, এই চক্ষুচক্ষুর বদনে কেমন করে প্রভুর নাম বর্ণনা করব। তবে
আপনাদের মতো গুরুজনদের চরণ ধুলা মাথায় নেই, আমার পিতামাতার আশীর্বাদ মাথায় নেই, আমার গৌর গোবিন্দের কিংবা মাথায় নেই। আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে নাম বলতে গিয়ে বাবা অনেক ভুল ত্রুটি হবে কেন? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভক্তি মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবে। তো চলুন আজকে আমরা যে কোনো লীলা আস্বাদন করি না কেন, যে কোনো লীলা পরিবেশন করি না কেন, লীলার প্রারম্ভেই আমাদের সবাইকে যেতে হবে কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর নদিয়ায় গিয়ে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে বাবা। এক হলো আমার গৌর চাঁদ আর এক হলো আমার নিতাই চাঁদ। এই দুটো ছেলেকে যদি আগে স্মরণ না হয়, কীর্তন গাওয়া বা কীর্তন শোনা দুটোই বৃথা হয়ে যায়। তো চলুন মাইরা আজকের ওই নদিয়ার মাঝে গিয়ে আমরা জানাবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যিনি কিনা কলিকালে হয়েছে শ্রী গৌরাঙ্গ। আর কলিকালে গৌরাঙ্গ হয়ে সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দ্বাপরে হলো কৃষ্ণচন্দ্র। আর সেই কৃষ্ণ কলিতে হলো গৌরাঙ্গ। আর সেই পতিত পাবন গৌরী সুন্দর সন্ন্যাস নেবার পর নাম হয়েছিল বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তার আগে কিন্তু আমার মহাপ্রভুর নাম ছিল কি না, তার আগে নাম ছিল, কেউ বলে ডাকতো গোরা, কেউ বলতো গৌরাঙ্গ, কেউ বলতো নিমাই। যারই যেমন ভাব সে তেমনই ভাবে ডাকতো। কিন্তু সন্ন্যাস নেবার পর বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে গিয়ে যেদিন কেশব ভারতীর আশ্রমে সন্ন্যাস মন্ত্র নিলে সেদিন থেকে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তবে মায়েরা আমার একটা প্রশ্ন আছে। বহুদিন আমরা কীর্তন গাইছি, বহুদিন কীর্তন শুনছি, কিন্তু একবারের জন্য অনুভব করে রেখেছি কীর্তন বিষয়টা একটু অনুভব করতে হয়, একটু ভাবতে হয়। তাহলে কলিকালে ভগবান হয়ে একটা 24 বছরের ছেলে 50 বছরের মায়ের পা ধরে বললো তোরা কৃষ্ণ বল, এটা মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে 70 বছরের বাবার পায়ে ধরে বললো তোরা কৃষ্ণ বল, এটা মেনে নেওয়া যায়। কিন্তু কলিকালের ভগবান হয়ে যিনি কিনা বিশ্বের স্রষ্টা মালিক, তিনি কেন আজকের কলিকালের মাটিতে অবতীর্ণ হয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে বলবেন তোরা কৃষ্ণ বল? বাবা ঠাকুর কারণটা কি? এই যে ধুলাটা মাখছে তার একটা কারণ আছে। কারণটা কি জানো? নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না কাঁদিলে জীবিত কাঁদিবে না, নিজে না বলিলে জীবিত বলিবে না। আমি যদি নিজে ধুলায় গড়াগড়ি না যাই, এই জগতে জীবী কোনদিন ধুলা মারবে না। তাহলে জগতে সংসারে আমি জগৎকে শিক্ষা দেব, হে জগৎ আমি নিজে ধুলাই গড়াগড়ি দিচ্ছি। কেন? আমি ভগবান হই সাধুগুরু বৈষ্ণবদের সম্মান জানাচ্ছি। আমি নিজে ভগবান হই প্রতিদিন সকালবেলা আমার মায়ের চরণে প্রণাম করি। বাবা ঠাকুর আপনারা গ্রন্থ পড়ে ভগবান কৃষ্ণচন্দ্রের অষ্টকালী লীলা কীর্তন, আর এই অষ্টকালী লীলা কীর্তনে সকাল 9টার সময় হয় পূর্ব গোষ্ঠ, আর ঠিক বিকাল 4টের সময় হবে উত্তর গোষ্ঠ। তাহলে এই যে যাবার গোষ্ঠ আর ফিরার গোষ্ঠ, প্রতিদিন আমার কৃষ্ণ যখন গোষ্ঠ গোচরণে যায়, গোষ্ঠ গোচরণে যাবার কালে প্রতিনিয়ত মায়ের পদধূলা নিয়ে তবে আমার গোষ্ঠ যাওয়া শুরু করে। আবার গোষ্ঠ থেকে ফেরার পর আবার সবার প্রথমে ঘরে প্রবেশ করে আগে বাবা মার চরণ ধুলাটা মাথায় নেয়। কেন? এটাই হলো তথ্য। ভগবান পর্যন্ত জগৎ শিক্ষা দেবার জন্য আজকে ধুলাই গড়াগড়ি দিচ্ছি। শুধু গড়াগড়ি নয়,
যাকে দেখতে পাচ্ছে তার চরণ দুটো বুকে ধরিয়ে ধরে বলছে, তোরা একবার কৃষ্ণ বল। কারণটা কি? এর কারণ একটা আছে বাবা। কারণ যদি না থাকতো ভগবান ধুলাটা মারতো না। কারণটা কি জানো? জগৎকে শেখালো, হে জগৎ, এই জগতের সংসারী তোরা তো পিতামাতার সম্মান করিস না, তোরা তো বাবা মাকে ভক্তি করিস না। তবে বাবা একটা কথা বলে যায়, যদি 20 বার কেউ বৃন্দাবন যায়, যদি 30 বার নবদ্বীপে যায়, গয়া কাশী মথুরা সব তীর্থ ভ্রমণ আমার হয়ে গেল, কিন্তু মায়েরা যদি ঘরে আমার জীবিত ভগবান কষ্ট পায়, যদি আমারে লাগি আমার পিতা মাতা ব্যথা পায়, যদি আমারে লাগি আমার বাবা মার অন্তরে কাঁদে, মায়েরা বিচার করে দেখবি, এ জগতে তুমি 1000 তীর্থ ভ্রমণ করো, লাভ তোমার হবে না। কেন? যদি তোমার ঘরে জীবিত ভগবান বসে কষ্ট পায়। মায়েরা, জীবিত ভগবানটা কি? আমাদের যে যার ঘরের বাবা মা। সব থেকে বড় গুরু হলো আমাদের বাবা মা। যদি বলেন মা এটা কীর্তনিয়া মৌমিতা ঘোষ বলছে না, প্রমাণ ভাগবত। ভাগবতী আমার ভগবান কৃষ্ণ সুদামাকে প্রমাণ দিয়েছিল, সুদামা, সুদামা, এই জগতের সংসারী সব থেকে আমাদের বড় গুরু কে জানি? আমাদের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু। তারপরে কে গুরু জানিস? কারণ যিনি হলো আমি ভগবান। কারণ কালিকালির মাটিতে সব থেকে বড় ভগবান হলো মা, আমাদের বাবা মা। কিন্তু মা অপরাধ নেবেন না, আমি বলছি বলে কথা কিন্তু আমার নয়। মহাজন গত সুপন্থা মহাজনেরা বর্ণনা করেছে, আমি একটু মনে করিয়ে দিচ্ছি মাত্র, কথা কিন্তু আমার নয়। দেখবেন বাবা, কোন কোন সন্তানের লাগি বাবা মা দুঃখ পায়, বাবা মা কষ্ট পায়, কিন্তু মায়েরা ভুলে গেলে হবে না আমরা ছিলাম কোথায়। আমরা যে শূন্যে বসেছিলাম, বাবা মা যদি কৃপা বাড়ি দিয়ে আমাদের পৃথিবীর আলো না দেখাতো, আমরা জগৎ সংসারীকে পৃথিবীর আলো দেখতাম বাবা? তাহলে যিনি জগতের সংসারী আমাদের পৃথিবীর আলো দেখালো, যিনি জগৎ সংসারী আমাদের পৃথিবীর বাতাস পাবালো, সেই বাবা মাকে আমরা ভুলে যাব কি করি? ভগবান নিজে বলল আমি পড়ি, কারণ আদি গুরু হলো তোমাদের বাবা মা। প্রমাণ? কারণ বাবা প্রমাণ দিতে হবে তো বলিরজি, প্রমাণ ছাড়া এরা কিছু বিশ্বাস করে না। জগৎ জননী মা দুর্গা প্রমাণ দেয়নি? এই মা দুর্গার কটা ছেলে মায়েরা? কটা ছেলে? 2টো ছেলে। কে কে? এক হচ্ছে কার্তিক ঠাকুর আর একটা হচ্ছে গণেশ ঠাকুর। আর এই 2টো ছেলে একেবারে হাতাহাতি মারামারি হতে যায়। কেন? এ বলে মার আমি বড় ছেলে, ও বলে মার আমি বড় ছেলে। এই যে আমি বড় বলতে বলতে দুজনে একেবারে যুদ্ধ বাঁধতে যায়। এমন সময় বাবা দুজনে আজকের ঝগড়া করতে করতে মা তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে এসে বলছে, দাঁড়া দাঁড়া, তোরা ঝগড়া করিস না, শোন, তাদের দুজনের মধ্যে কি আমার বড় ছেলে আর কি আমার ছোট ছেলে আমি বিচার করে দেব। কি করে? বলে শোন, এই 2টো ছেলের মধ্যে যে সন্তান ওই পৃথিবী পর্যটন করে, পৃথিবী প্রত্যেকটা তীর্থে স্নান করে যে আগে আমার কোলে বসবে, এ জগতে সেই হবে আমার বড় ছেলে। যেই না বাবা কথাটা কার্তিক শুনেছে না, মনে মনে গর্ব, মনে মনে অহংকার। কেন অহংকারটা হলো? কেন? মায়েরা, কার্তিকের বাহনটা কি? বাহ, ময়ূর। আর গণেশের বাহন ইঁদুর। তা কার্তিক মনে মনে চিন্তা করলো, আমার বেটা তো ময়ূর, আর ওকে যদি একবার চাবুক মারি
একেবারে আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। আর আমি পৃথিবীর বৃত্তে স্নান করি, আমি আগে মার কোলে বসবো, আর আমি মার বড় ছেলে হয়ে যাব। মনে বড় আনন্দ, আর আনন্দে গদগদ হই। যেই না বলল, একেবারে ময়ূরের পিঠে চাবুক মেরে কার্তিক উড়ে চলে গেল। গণেশ বেটা মনে মনে চিন্তা করলো, হাই ভগবান, আমার বাহন তো ইঁদুর, মাগো এ যদি গর্ত দেখে গর্তের ভিতরে ঢুকে যাবে, আবার যদি সামনে জল দেখে একেবারে 10 পা পিছনে চলে যাবে। তাহলে কোনদিন এ বেটার দ্বারা পৃথিবী জয় করা যাবে না। তাহলে কি করব? দেখবেন বাবা, এটা শাস্ত্র বলছে না, এটা মানুষ বলবে। বেটে ছেলেদের গাঁটে গাঁটে বুদ্ধি হয়, তাই না? তা গণেশ ঠাকুর তো বেটে, তা মনে মনে চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। আর চিন্তা করতে করতে বেটা কি করেছে জানো? শিব আর দুর্গা হর পার্বতী কি কৈলাসের মাঝখানে বসে, কৈলাসের মাঝখানে বসি একেবারে কৈলাসটাকে 3 বার প্রদক্ষিণ করে, ওই ইঁদুরের পিঠে চড়ে 3 বার প্রদক্ষিণ করে একেবারে ষষ্ঠাঙ্গে সে বাবা মার চরণে প্রণাম। আর যেই না প্রণাম করলো না, সঙ্গে সঙ্গে বাবা কার্তিক ঠাকুর ওদিকে তীর্থ করতে গেল। আর গণেশ ঠাকুর প্রণাম করেছে যেই বাবা মার চরণে, আমার মা জগজ্জননী দুর্গা গণেশকে নিয়ে সাদরে কোলে করে তুলে, গলায় ছিল দামি মালা, খুলে নিয়ে কার্তিক ঠাকুর ন গণেশ ঠাকুরের গলায় পরিয়ে দিল। নিজের হাতে বানানো লাড্ডু খাইয়ে দিল আমার ওই গণেশ ঠাকুর। আর যেই না খাইয়ে, দেখেছেন মা ছবিতে একটা আছে না, শিব আর দুর্গা বসে আছে, আর তাদের কোলে বসে আছে আমার গণেশ ঠাকুর। আজকে লক্ষ্য করে দেখেন, যেই না বসে আছি, আর এদিকে বাবা কাল ঘাম ছুটে গেল, ঘেমে নিয়ে গেছে কার্তিক ঠাকুর। আর ঘেমে স্নান হই ওই ময়ূরের পিঠে চাবুক মেরে উঠতে উঠতে কৈলাসে প্রবেশ করেছি। আর কৈলাসে প্রবেশ করা মাত্র চমকে উঠেছি, মা ছি 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 ছি, তুমি কিনা শেষ পর্যন্ত গণেশকে কোলে নিয়ে বসলে। কারণ গণেশ পারল কি করে ওই ইঁদুরকে নিয়ে পৃথিবী জয় করতে? পাশে ছিল পরম বৈষ্ণব। এই পৃথিবীর মাটিতে বাবা যিনি সব থেকে বড় বৈষ্ণব, আমার বাবা ভোলা না, অহর্নিশি গাঁজা ভাং খায়। কিন্তু বাবা গাঁজা ভাং খেলে কি হবে? বাবার বদন থেকে জীবনে কৃষ্ণ নামটা চলে যায়। আর এই বাবার একটাই পোশাক ছিল বাচ্চা, জীবনে দামি জামা কাপড় পরেনি গো। কেন? বৈষ্ণবী যারা কবি, তাদের আজ ঐশ্বর্য মানায় না, তাদের দামি পোশাক মানায় না। ভগবতী কৃপা পেতে গেলে আগে তুমি কাঙাল হয়ে যাও। আর যদি তুমি কাঙাল হতে পারো, তবেই তোমার গোবিন্দ কৃপা হবে। আজকে লক্ষ্য করে দেখেন, বাবা ভোলা না পাশে দাঁড়িয়েছিল, বলে উঠলে, কার্তিক যাস কোথায় বাবা, যাস কোথায়? তোর মা বললো আর তুই উড়ে চলে গেলি। কই, যাবার সময় একবারও তো বাবা মার চরণ ধুলাটা দিলি না। দেখবেন বাবা, এই কলিকালে বহু বহু ছেলে মেয়েরা আছে, রোজ চাকরিতে বেরিয়ে যায়, পাশ বারান্দায় যে পুরো বাবা মা পড়ে আছে, তার পায়ের ধুলাটা যে দিতে হবে, সে খেয়ালটা কিন্তু বাবা বলিনি কেন? বাবা মা চরণ তোলা নেয় না, বাবা মাকে শ্রদ্ধা করে না, বাবা মাকে ভক্তি করে না।
কিন্তু মাগো, এ জগৎ সংসারে মার আত্মাটা যদি শ্মশানের মাটির কোণে পোতা থাকে, শ্মশান থেকে বলবে আমার বাছারি যেন ভালো। তাই চরণ ধরে বলি যাই মায়েরা, মহাপ্রভু কীর্তনটা বিতরণ করেছি কেন? অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য। কিন্তু বাবা, আমরা বহু কীর্তন শুনি, বহু ভাগবত শুনি, কিন্তু আমরা অচৈতন্য জীব, অচৈতন্য আছি, আমাদের চেতনা হচ্ছে না। কিন্তু চরণ ধরে বলি যায়, জগতে তোমরা সবাইকে ভুলে যেও, কিন্তু কোনোদিন বাবা মাকে ভুলে যেও। আর এ জগতে যারা বাবা মাকে ভুলে যায়, তাদের শুধু নরক নয়, নরকের থেকেও নিচে রৌরব নরকে তাদের পচে মরতে হয়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তো আমার গৌরাঙ্গ মহাপ্রভু নগরী নগরী দরজায় দরজা অযাচিত ভাবে ভালোবাসা, যাকে দেখতে পাচ্ছি তার চরণ দুটো বক্ষে জড়িয়ে ধরে বলছি কৃষ্ণ বল। কিন্তু বাবা, উদয় হয়েছে কোথায়? আজকে জগৎ সংসারী কলিকালীর গৌর সুন্দর উদয় হলো কোথায় জানো? নদিয়া উদয়গিরি, পূর্ণচন্দ্র গৌর হরি। নদিয়া উদয়গিরি। মায়েরা একটু উলুধ্বনি হবে তো? বাহ, কারণ মনে আছে তো আমার কথা, 1 বছর আগে বলেছি, 1 বছর আগে রিহার্সাল ছিল। এইবার দেখি 1 বছর পর একটু সন্ধ্যাকালীন সময় আমার মহাপ্রভু চরণে আত্ম নিবেদন করে একটু প্রেম সে উলুধ্বনি তুলি। নদিয়া উদয়গিরি, গোড়া 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 রে গোড়া রে, নিতাই গৌর গোড়া, হরি বল, হরি বল, হরি বল। আরে আমার গোড়া 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 রে, নদিয়া উদয়গিরি, পূর্ণচন্দ্র গৌর হরি। নদিয়া উদয়গিরি, পূর্ণচন্দ্র গৌর হরি। আবার কৃপা করি করিল কৃপা করি, আবার কৃপা করি হইল। দেখো সোনার নদিয়া গৌর উদয় বলো, সোনার নদিয়া উদয় হলো, বলি কলির জীব উদ্ধারিতে, সোনার নদিয়া উদয় হলো, কলির জীব উদ্ধারিতে, সোনার নদিয়া উদয়, ওই কৃষ্ণ নামে প্রচার, কৃষ্ণ
হইল যারা দে চলুন আছেন আমরা সবাই চলে যাবো আজকের মধুময় সুধাম বৃন্দাবন। তো মায়েরা বৃন্দাবন যেতে গিয়ে একটা ভজন শুনতে শুনতে যাওয়া হোক, কেমন? তো আজকে এক ভক্ত, তবে মা আজকে আমরা একটা উড়িয়া ভজন শ্রবণ করব, কারণ এক ভক্ত জগন্নাথ ধাম গেছে, পুরী ধাম গেছে। ভক্তটি ছিল শালবে, আর এই শালবে আমার জগন্নাথের কাছে গিয়ে যাইছে। কি চাইছে দেখেন মা, আমরা তো চাইতে জানি না, কিন্তু আজকে শালবেগ আমার জগন্নাথের কাছে চাইতে শিখেছিল। কি চাইছে জানো? মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব। মায়ের একটা উলুধ্বনি হবে না? হবে তো? দেখি প্রেম সে উলুধ্বনি ধনি। মাধব হে মাধব, 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 মাধব হে মাধব। মধ্যে পাখরা রে পেট পুরে খাবো, মধ্যে পাখরা রে পেট পুরে খাবো, মধ্যে পাখরা রে পেট পুরে খাবো, মধ্যে পাখরা রে পেট পুরে খাবো। ছাপানো ভোগরে নাহি গো মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব। মায়েরা ভাষাগুলো আগে বুঝতে হবে। মুখে পাখরে পেট পুড়ে খাবো, 56 ভোগরে নাহি গো ভোরে। এই যে বাবা জগন্নাথ ধামে যারা যারা গেছেন একবার হাত তুলে দেখান তো কতজন গেছেন? হাই ভগবান, তার মানে সবাই গেছে। বাহ, তাহলে সবাই যখন বাবা আমরা গেছি, জগন্নাথে কত রকম রান্না হয়? 56। বাহ, 56 রকম। আর এই 56 রকমের রান্না যখন হয়, এটা আপনারা তো জানেন, এই যে পরপর হাঁড়িগুলো সাজানো হলো, নিচে জ্বালানি জ্বলছে, কিন্তু আগে কোন হাঁড়িটা হয়? উপরেরটা। কেন না? এটা আমার জগন্নাথের মহিমা। আজকে লক্ষ্য করে দেখেন, এই 56 রকমের রান্নার মধ্যে জগন্নাথ কিন্তু একটা প্রসাদ খুব ভালোবাসে। 56 রকম রান্না ভালোবাসে না, একটা রান্না খুব ভালোবাসে। সেটা কি বলতে পারবেন? কি গো? পকড়ে। পকড়ে মানে কি? পকড়ার মানে নাকি পকোড়া। জগন্নাথ পকোড়া, পকোড়া নয়। পকড়ে মানে আমাদের ভাষায় একটা হচ্ছে, আর ওদের উড়িষ্যা ভাষা হচ্ছে। উড়িয়া ভাষায় এই যে পকড়ি, আর আমাদের ভাষায় হলো পান্তা ভাত। আমরা বলি পান্তা ভাত, আর উড়িয়া ভাষাতে বলে পকড়ে। তা এক ভক্ত আমার জগন্নাথের কাছে গিয়ে ডাকছে, ও জগন্নাথ, তোমার মতো আমার 56 ভোগ লাগবে না, যতদিন আমি বাঁচবো আমি যেন পেট পুড়ে পান্তা ভাত খেতে পারি, আর কিছু লাগবে না। আরো একটা জিনিস চেয়েছে, কি জানো? ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, তুমি ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, রাজ্য মহল রে নাহি গো ভোগ, মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব।
শুধু আমি আমার ভগবানকে ডাকছি আর আমার সম্প্রদায়, আপনারা যাবেন না? পয়সা নেই, দরকার নেই, লাগবে না পয়সা, আমি নিয়ে যাব। কি মায়েরা যাবেন তো? সবাই যাবেন? বা যারা যারা যাবেন আর একবার আর বলবো না, মা কালীর দেবী এইবারটা শেষ। তাই দেখি সবাই মিলে প্রেম সে দুটো বাহু উত্তোলন করি আর একবার সবাই, সবার চরণ ধরে বলছি বাবা ঠাকুর। দাদা ভাইরা হাতগুলো আপনাদের আসেনি? বা বাবা, সবাই তুলে একত্রিত করে করতালি একটু ধরি। মাধব গে মাধব, মাধব মাধব গে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, হে মাধব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হে মাধব, মাধব হে মাধব। বলুন রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, ওজাগাম কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, গ্রামবাসী বৃন্দ কি, কমিটি ভাই সব কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। চলুন মায়েরা, আজকের আমরা যাব বৃন্দাবন। বৃন্দাবনে রাধা গোবিন্দের রাসলীলা হলো। আপনাদের এই আনন্দময়ী সমিতিতেও রাসলীলা হবে, তবে এখন দেরি আছে। তবে বাবা, এই রাসলীলা দেখবার অধিকার কারোর কিন্তু নাই, আছে কি না? এমনকি আমার দেবাদিদেব মহাদেব তিনি পর্যন্ত রাসলীলা দেখবার অধিকার পাই। কিন্তু আজকের আমাদের আস্বাদন হবে, যে লীলাটি আস্বাদন করব। বৃন্দাবনে যারা গেছেন দেখেছেন আদি মন্দির, যেটা হচ্ছে বাঁকে বিহারী, যারা যারা গেছেন দেখেছেন তো, যেটাকে বলা হয় বঙ্কু বিহারী। কিন্তু ভাই বঙ্কু বিহারীটা হলো কি করে? আগে ছিল বঙ্কু, সবাই মাধব বলি ডাকতো, গোবিন্দ বলি ডাকতো, কিন্তু বঙ্কু বিহারী হলো কি করে? চলুন আজকে সে কথা আমরা আস্বাদন করব। আজকের একটি ভক্ত, যে ভক্তটির নাম ছিল বাবা বিহারী লাল। এই বিহারীর থেকে আজকে নাম হয়েছে বৃন্দাবনের বঙ্কু বিহারী। এই বিহারী লাল মায়ের নাম ছিল মায়াবতী, বাবার নাম ছিল দ্বিজ ঘোষ। গোয়ালা জাতি গো, আমার ভগবান যেমন গোয়ালা, ঘোষের ছেলে, বিহারী লাল ছিল ঘোষের ছেলে। আর আজকে কীর্তনিয়া মৌমিতা, সেও ঘোষের মেয়ে। তো আজকে ওই বিহারী লাল জন্মাবার পরে মায়ের মৃত্যু হয়ে গেল। হরিবল, জন্মাবার পরে বাবার মৃত্যু হলো দ্বিজ ঘোষ। কিন্তু বাবা মৃত্যুর পর বড় কাঙাল হয়ে গেল, পথের ভিখারি হয়ে গেল। কিন্তু মা, জন্ম দিয়ে যদি কারোর বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে। আর জন্ম দিয়ে যার মা চলে যায়, মানুষ হবে, কিন্তু মানুষের মতো মানুষ হবে না। কারণ মা মাই যতটা ভালোবাসবে, বাবা কোনোদিন আমার সে ভালোবাসা দিতে পারবে না। কিন্তু আজকে দুর্ভাগ্য, এমনই ভাগ্য ছিল বিহারী, বাবার মৃত্যু হয়ে গেল। ছোটবেলায় জন্ম দিয়ে বাবার মৃত্যুর পর মা মায়াবতী ছেলেটাকে কোলে করে নিয়ে লোকের দরজায় দরজায় কাজে যেত। আগেকার দিনে বাবা ঢেকিতে চাল কোটানো, ধান কোটানো ছিল না বাবা? আর এই লোকের বাড়িতে বাড়িতে চাল কুটিয়ে, ধান কুটিয়ে যে খুদ বার হতো, পোকা লেগে যেত, ওই খুদ দিত মায়াবতীকে। আর মায়াবতী কি করতে জানো?
নিজে না খেয়ে ওই ছোট্ট বিহারীকে খাওয়াতো। দেখতে দেখতে বাবা বিহারীর বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের বিহারী একদিন মার গলাটা জড়িয়ে ধরেছে, মা ও মা আমি চাকরি করতে চাই। বাবা ঠাকুর বহু বহু লীলা শুনেছেন, আর আজকে যে লীলাটা আস্বাদন হচ্ছে একেবারে আলাদা। কোন লীলার সঙ্গে আপনারা মিল পাবেন না। অনেক জগতে ভক্তরা গোবিন্দকে ভালোবেসেছে, কিন্তু আমার এই বিহারীর মতো করে নয়, কেউ বাঁচতে পারবে না। খেলার ছলে ভালোবাসা, আর খেলার ছলে ভালোবাসা দিয়েও আমার গোবিন্দকে ডাকা যায়। বিহারী তার উজ্জ্বল প্রমাণ। মার গলাটা জড়িয়ে ধরে বলছে, ও মা, মা আমি চাকরি করব। মানে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে শুনেছি তাদের বাড়ির লোক চাকরি করি। ছোট্ট বিহারীর মনে বায়না লেগেছে, ও মা আমি চাকরি। এই বোকা ছেলে, কি চাকরি করবি তুই? কোথায় যাবি চাকরি করতে? ও মা আমি অন্য কিছু চাকরি না পাই, আমি তো গোয়ালা ছেলে, আমি ঘোষের ছেলে, আমি তো গরু চড়াতে পারবো। ও মা তুমি আমায় আদেশ দাও না, তোমার এই কষ্ট আমি আর দেখতে পাই না। প্রতিদিন তুমি লোকের বাড়ি থেকে খাবার আনো, যা পাও তুমি আমাকে দিয়ে দাও, তুমি নিজে কিছু খাও না। মা আমি তো একটু বড় হয়েছি, আর তোমাকে আমি কাজ করতে দেব না, আমি রোজগার করে আনবো আর তুমি বসে বসে খাবে। কি বাবা এমন ছেলে জগতে পাওয়া যায়? বড় দুর্লভ। এখনকার জগৎ বদলে গিয়ে আগেকার দিনে একটা কলসির জলে 7টা কলসি ভরতো মা, আর এখনকার দিনে 7টা কলসির জলে আর একটা কলসি ভরে। কি মায়েরা তথ্যটা বুঝেছেন তো? একটা মাস স্তনদুগ্ধ সেবা করি আমরা 5-6 ভাই বোন মানুষ, আর সেই ভাই বোন আমরা বড় হয়ে গেলাম, একটা আমার পেটের ভাত জোগাড় করতে পারছি। ভাত জোগাড় করতে গিয়ে ভাগাভাগি হয়ে গেছে বাবা। এই তো জগৎ। আজকে বিহারীর মনে চিন্তা, আমি বড় হয়েছি, বড় মানে কি 5 বছর আমি চাকরি করব, আর চাকরি করে আমার মাকে একটু আরামে বসিয়ে রাখবো, আমি খাটবো, আমি রোজগার করবো। আছে মা জগতে এইরকম ছেলে? কেন নেই? মাটিটা ভালো না। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজটা বপন করে দিল বাবা, এ মাটিতে যদি বাবা আগাছা কুগাছা জন্মে যায়, মাটির ফসলটা ভালো হবে? আগাছা কুগাছা জন্মে গেলে ফসলের জীবনে ভালো হবে না। ভালো হয়েছে আগেকার দিনের ছেলেরা। আগেকার দিনে বাবা নেতাজির জন্ম, বিবেকানন্দের জন্ম, বিদ্যাসাগরের জন্ম, রবীন্দ্রনাথের জন্ম, কাজী নজরুল ইসলামের জন্ম আগেকার দিনে হয়ে গেছে। কেন? তাদের মাটিটা ভালো ছিল, মা ভালো ছিল। কিন্তু এখনকার দিনে মা তো ভালো না। কি মায়েরা? আজকে সেই বিহারীরা মনে মনে বায়না ধরেছে আমি চাকরি করব। পাশের গ্রামে গিয়ে গোয়ালা পাড়াতে এক বড় লোকের বাড়িতে গিয়ে ডাকছে, বাবুজি ও বাবুজি, বাবুজি। কি রে বাবুজি, তোমার বাড়িতে আমার একটু চাকরি দেবে গো? আমার মার বড্ড কষ্ট গো, আমার মা লোকের বাড়িতে বাড়িতে খেটে আমায় খাওয়ায়, দাও না গো। এই ছেলে তুই কি চাকরি করবি? কেন? তোমার বাড়ির পিছনে দেখলাম তোমার গোয়ালে কতগুলো গরু, দাও না গো আমায় একটা চাকরি, আমি ওই গরুগুলো মাঠে চড়িয়ে আমি তোমার বাড়িতে দিয়ে আসি। মায়েরা, কোন ছোট্ট একটা ছেলে যদি এই রকম করে গিয়ে বলে, প্রকৃত যদি সে মানুষ হয়, তার হৃদয়টা দুলে উঠবে না? বল্ল বিহারী রে ওরে আয় আমার বকরে, আজ থেকে তুই আমার বাড়িতে গরু চড়ানোর কাজ করবি।
পেয়ে গেল মা চাকরি, জয়েন্ট হয়ে গেল। এইবার প্রতিদিন বিহারী মাঠে গরু চড়াতে যায় আর বিকালবেলা গরু বাছুর নিয়ে ফেরে। আর ঠিক সেই সময় আজকে লক্ষ্য করে দেখে প্রতিদিনই বিহারী সকালে গরু চড়ায় আর বিকালে গরু বাছুর নিয়ে ফেরে। বাবা ঠাকুর, আপনারা আমরাও তো সকালে গরু চড়াতে এসেছি, তথ্যটা কি বলছে? দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখে আমাদের জীবনে একদিন সকাল হয়েছিল, মাগো হয়নি সকাল, বাল্যকাল। সেই বাল্যকাল গড়িয়ে গেল দুপুর বেলা, যৌবন কাল। ভগবান সকালে মাঠে যায়, দুপুরে খেলা করে, বিকালে ঘরে ফেরে। তথ্যটা দেখে আমাদের যৌবনে সকাল হলো বাল্যকাল, ওই বাল্যকাল গড়িয়ে দুপুর গেল, এটা যৌবন কাল। ভগবান মাঠে খেলা করে, গরু চড়ায়, আর আপনারা আমরা গরু চড়াচ্ছি সংসার মাঠে। ধবলি শ্যামলি কালী কমলি মঙ্গলি ভগবানের গরু, আর আমাদের গরু কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। ভগবানের গরুগুলো কচি কচি ঘাস খায়, আর আমরাও ঘাসে মেতে আছি। কোন ঘাস? ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, নাতি আমার, বিষয় আমার, বৈভব আমার, সব আমার আমার আমার। এগো সব যদি তোমার হয়ে যায় তাহলে তুমি কার? সব যদি বাবা তোমার তাহলে তুমি কার? তাহলে তুমি যার তোমার গোটা সম্পত্তির মালিক হতে। মাগো ভগবান শিক্ষা দিয়েছে, দুপুরবেলা গরু চড়াচ্ছিস, চড়া সংসার মাঠে, কিন্তু দেখিস যেন ঘরে ফেরার কথা ভুলে যাস। আমাইরা আমাদের ঘরে যেতে হবে না, যতদিন থাকবো বলে যেদিন আমাদের আয়ু সূর্য, যেদিন আয়ু সূর্য ডুবব ডুবব ভাব হবে, কেবল কেবল সকল মায়া ছিন্ন করে আমাদের একদিন না একদিন চলে যেতে হবে। কিন্তু দেখে তোদের সকালে চলে গেল, বিকাল এসে পড়ল, কিন্তু তোরা এখনো পর্যন্ত কৃষ্ণ ভজন করলি না। বলি করে সময় থাকিতে কৃষ্ণ ভজে কৃষ্ণ ভজে তোদের আয়ু সূর্য দেখে ডুবে গেল, তোরা একবারে সবাই তোরা গোবিন্দ ভজে আমাইরা বিহারি মাঠে রোজ গরু চড়াতে যায় আর বিকাল বেলা ফেরে। আজকে হঠাৎ কি হয়েছে জানো? মায়েরা এই জায়গাটা একটু আস্বাদন করে। বিহারি গরু বাছুর নিয়ে ঘরে আসছে, আর আস্তে আস্তে দেখে না রাস্তার পাশে একটা পাঠক ঠাকুর, মানে ভাগবত পাঠ করে। পাঠক ঠাকুর বসে বসে ভাগবত পাঠ করছে। কি পাঠ করছে জানো? ভগবান কৃষ্ণচন্দ্রের গোষ্ঠ লীলার কথা। মায়েরা এই কথাটা আমি বলছি না, পাঠক ঠাকুর বলছে। আপনারা যেমন বসে আছেন, আজ আমি গাইছি, সেদিন ওই রাস্তার পাশে পাঠক ঠাকুর বসে ভাগবত আসরে বসেছে, আর ভক্তরা সবাই বসে ভাগবত শুনছে।
আর মা পাঠক ঠাকুর বলে উঠল, জানেন মায়েরা, ভগবান কৃষ্ণের 9 লক্ষ ধেনু আছে, 24 জন রাখাল আছে, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। আর আমার গোবিন্দকে যে ভালোবাসে, তাকে যদি একবার কেউ ডাকতে পারে, আমার ভগবান মন বুঝেই সে যে যা চাই আমার গোবিন্দ তাকে তাই দিয়ে দেয়। মায়েরা, ছোট্ট ছেলে বিহারীলাল কোথায়? সবার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে লোকজন কি যেন শুনছে, বিহারীও দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছনে ভাগবত শুনছে। আর শুনতে শুনতে বাবা কানে তার একটাই কথা বেজেছে, বৃন্দাবনে কৃষ্ণ আছে, তার 9 লক্ষ ধেনু, এ তো 10-15টা গরু আমি চড়াই, তার 9 লক্ষ ধেনু, তার 24 জন বন্ধু। ও তাই তো, তাহলে আমি কেন এখানে চাকরি করব? আমি বৃন্দাবন যাব, আর বৃন্দাবনে গিয়ে আমি কৃষ্ণের বাড়িতে চাকরি করব। আর কৃষ্ণের তো 9 লক্ষ ধেনু, আমি বলবো আমাকে 2-4টে দে, আর 24 জন বন্ধু আছি, আমি গেলে 25 জন হয়ে যাবে। মনে বড় আনন্দ। একেবারে নাচতে নাচতে গেল কোথায়? বাড়িতে না, যে বাড়িতে কাজ করে গরু চড়ানোর, ওই বাড়িতে গিয়েছে। বাবুজি, বাবুজি, বাবুজি। কে রে বাবা? বাবুজি, তোমারও চাকরি আমি আর করবো না, আমি অন্য জায়গায় চাকরি পেয়েছি, আমি যতদিন গরু চড়িয়েছি আমার মাইনেটা দিয়ে দাও। কোথায় চাকরি পেয়ে? সেসব কথা আমার এখন বলার সময় নেই, এখন মাইনেটা দাও। যতদিন কাজ করেছে বড়লোক জমিদার, বিহারীটাকে মাইনেটা দিয়ে দিয়েছে। মাইনেটা নিয়ে মার কাছে এসেছে, মা, মা গো, মা, ও মা। কে? আমি বিহারী গো মা। ও মা, আমি যে বাড়িতে কাজ করতাম আমি কাজ ছেড়ে দিয়েছি, ও চাকরি আমি করবো না, আমি এক জায়গায় চাকরি পেয়েছি গো মা। কোথায় পেয়েছিস বাবা? কেন? আমি যাব মা বৃন্দাবন। না না বাবা না, সে যে বহু দূরের রাস্তা, তুই বৃন্দাবনে যাবি কেন? ও মা, আমাদের এত অভাব, আমাদের এত কষ্ট, পাঠক ঠাকুর বলেছে বৃন্দাবনে কৃষ্ণ নামে নাকি একটা ছেলে আছে, তার নাকি 9 লক্ষ গরু আছে, তার নাকি 24 জন বন্ধু। ও মা, আমি যাব, আমাকে নিয়ে 25 জন হবে। মা, আমি অনেক টাকা রোজগার করে কৃষ্ণের বাড়িতে চাকরি করে আমি তোমাকে এনে পয়সাগুলো দিয়ে দেব। বিহারী, এই ছেলে, পাঠক ঠাকুর তো লীলার কথা বলেছে, বৃন্দাবনে কি কৃষ্ণ আছে রে? ও তো সে বহুদিন আগে কৃষ্ণ ব্রজধামে লীলা করেছে, সেই কথাগুলো বলেছে। 9 লক্ষ ধেনু ছিল বলেছে ঠিক, কিন্তু এখন আর গেলে বৃন্দাবনে কৃষ্ণ নেই। না না, পাঠক ঠাকুর বলেছে কৃষ্ণ আছে বৃন্দাবনে। না রে বোকা ছেলে, কে বলেছে তো? ঠিক আছে, আমি যার মুখ দিয়ে শুনেছি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, সে যদি আমার সামনে দাঁড়িয়ে বলে কৃষ্ণ বৃন্দাবনে নেই, আমি তোমার ছেলে তোমার কোলে আসব। আর যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, আমি কিন্তু আর বাড়িতে ফিরবো না, আমি কৃষ্ণের বাড়িতে চাকরিতে যাব। বিহারীর মা দুঃখ নেই, কেন জানো? বিহারীর মা তো জানে ওটা লীলার কথা বলেছে, কৃষ্ণ এখন বৃন্দাবনে থাকে না, এই আনন্দে বসে আছে। আর ছোট্ট বিহারী ছুটতে ছুটতে যাচ্ছে, আর পাঠক ঠাকুর তখন বসে বসে কি করছে জানো? নিরজনে বসে বসে কি করি গো? ব্রজে কা